এই ধরনের অঙ্ক ভীষণ পরীক্ষায় আসে। শর্টকাটে কীভাবে করতে হবে বলা হয়েছে, যদি A:B সমান 2:3, B:C সমান 4:5 এবং C:D সমান 3:7 হয়, তাহলে ABCD এর অনুপাতটি হবে। মাত্র 5 সেকেন্ডের মধ্যে অঙ্কটি হয়ে যাবে। প্রথমে যে উত্তরটা বার করতে দিয়েছে ABCD, এটাকে আমরা সাইডে লিখে নেব। কি করতে হবে, এরপর প্রথমে বলেছে A:B মানে 2:3, তাহলে আমরা এর নিচে 2 এবং B এর নিচে 3 এরকম লিখে নেব। আচ্ছা, তাহলে কি C আর Dটা ফাঁকা থাকবে? না, একদম শেষে দেখুন বিতে শেষ হয়েছে 3, তাহলে সি এবং ডিতেও 3 বসে যাবে, অর্থাৎ শেষ অবধি যেটা রয়েছে সেটাই পরবর্তী ফাঁকা ঘরগুলোতে বসবে। উদাহরণস্বরূপ বলে থাকি, এখানে যদি সি এর মানও বলে থাকতো এবং সি এর মান ধরুন এখানে 4 বলে দেওয়া রয়েছে, তাহলে 2:3:4 হলো, এবং ডিটা কি তাহলে ফাঁকা থাকবে? নয়, শেষ হয়েছে 4-এ, তাহলে ডিতে তখন 4 বসে যাবে। তাহলে আপাতত এই অঙ্কটাতে আমরা কি দেখছি, শেষ হয়েছে 3-এ এসে, তাহলে পরপর দুবারই 3 বসে যাবে। ঠিক এইরকমভাবেই এর পরেরটা আমরা সলভ করবো। B:C বলে দেওয়া আছে 4:5। আচ্ছা, তাহলে এতে এবং ডিতে কি বসবে? শেষ কাছাকাছি কোনটা রয়েছে? ডি এর কাছাকাছি কোনটা রয়েছে? 5 রয়েছে, তাহলে ডি এর জায়গাতেও বসে যাবে হচ্ছে 5। আর এদিকে এর কাছাকাছি কোনটা? এর কাছাকাছি 4 রয়েছে না 5 রয়েছে? এর কাছাকাছি রয়েছে 4, তাই জন্য এর এখানে 4 বসে যাবে। ঠিক তারপরেরটা C:D সমান 3:7, C:D সমান 3:7। এরপরে দেখুন বি এর কাছাকাছি কোনটা হচ্ছে? 3 হচ্ছে না 7 হচ্ছে? 3 হচ্ছে, তাহলে এখানেও 3 হয়ে যাবে। এবং এর কাছাকাছি কোনটা হচ্ছে? 3 হচ্ছে না 7 হচ্ছে? 3 হচ্ছে, তাহলে এখানেও 3 বসে যাবে। এরপর আমাদেরকে কি করতে হবে, এরকম লম্বালম্বিভাবে আমাদেরকে গুণ করতে হবে, সবকটাই এরকমভাবে গুণ করতে হবে, গুণ করে নিচে ইষ্টু করে বসাতে হবে। এরপর দেখুন গুণ করে আমরা এইটা পেলাম। এইবার দেখুন এই সবকটা সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে? সবকটা সংখ্যাকেই ভাগ যেতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 3 দিয়ে এই সমস্ত সংখ্যাকে ভাগ যাবে। তো 3 দিয়ে যদি আমি সবাইকে ভাগ করি, তাহলে হচ্ছে 3 8 24, 3 12 36, 3 15 45, আর 3 35 105। তাহলে আমাদের উত্তর বেরিয়ে গেল এইটা। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার।